already back, so আশা করি হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে সোমবার, আমার ছুটির দিন। এখন বাজতেছে হচ্ছে আপনার 9:33। সো যেহেতু আজকে ছুটির দিন, সেহেতু আজকে রাত্রে সময়টা তেমনভাবে কাজে লাগাইতে পারিনি। তার কারণ হচ্ছে দিনে ঘুমাইছিলাম, বাট ঘুমানোর পরে হচ্ছে যে কোনো একটা কারণবশত ঘুমটা ভেঙে গেছে। অ্যান্ড দেন এখন যেহেতু সোমবার, সময়টাকে রুমে বসে না কাটিয়ে আমাদের মানিকগঞ্জের এক বড় ভাই আছে, আমার খুব ক্লোজ একটা বড় ভাই, উনি হচ্ছে দাওয়াত করছে খাওয়ার জন্য। তো এখন ওনার রুমে যাচ্ছি। উনি রিসেন্টলি দেশের থেকে আসছে। মোটামুটি ওনার সাথে দেখা হয় না আমার 2 বছর প্লাস। আমি যখন মালয়েশিয়া নতুন আসছিলাম তখন ওনার সাথে আমার দেখা হয়েছিল একবার। সো আজকে যাই, একটু দেখা সাক্ষাৎ করি। সো বের হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার এডিটি ব্যাগ। সো আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে এটা। সো আমার নামটা লাগানো আছে, এখন ওইটা নাই দেখাই। সো রাত্রেবেলা এগুলো নিয়ে বেরোলে মানুষ একটু বেশি তাকায় থাকে। সো যাই হোক গাইস, এখন যাই ওখানে ব্যবসায়ীকে দেখা সাক্ষাৎ করি। যদিও মুড ছিল না, তারপরও এখন হচ্ছে কথা যেহেতু দিছি, একসাথে যাই খাওয়া দাওয়া করি। সো আমাদের সাথে তো গাইছে হচ্ছে অবস্থা। অলরেডি কিন্তু বের হয়ে গেছে ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর এটা তো বললামই যে ওনার সাথে আমার সাথে দেখা হয় না মোটামুটি 2 বছর প্লাস। কারণ আমি হচ্ছে যখন মালয়েশিয়াতে আসছিলাম তখন ফার্স্ট টাইম ওনার সাথে দেখা হয়েছিল। আর ওনার সাথে আসলে সম্পর্কটা যদিও আমার রক্তের কিছু না, বাট সম্পর্কটা হচ্ছে খুব ভালো, যার কারণে হচ্ছে অনেক বেশি মিস করি। আর আমার সাথে যতটুকু সম্পর্ক তার থেকে বেশি সম্পর্ক হচ্ছে আমার বন্ধুর সাথে। সো যার কারণে হচ্ছে যে দেখা না করলে পারলাম না। আর তার মধ্যে ওনাকে হচ্ছে কথা দিয়েছে যে রাত্রে এসে দেখা করুন। সো যার কারণে চলে যাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা ভাই, আমি রাত্রে যখনই বেরোই ভাই, বিশ্বাস করেন আমার কাছে মানে আবহাওয়াটা এত সুন্দর লাগে, ফিলিংসটা এত ভালো লাগে, মানে এটা কোনো দিন বলে বোঝানো সম্ভব না। তার কারণ একমাত্র একটা বাইকারই জানে, যখন হচ্ছে আপনি রাত্রে বাইক নিয়ে বেরোবেন তখন হচ্ছে আপনার কাছে কেমন লাগবে। কারণ ভাই আমি দিনের বেলা বাইক চালাই, দিনের বেলা যখন বাইক চালাই মানে কোন সময় আমি বাইকটা পার্কিং করে একটু রেস্টে যাবো আমার কাছে শুধু এমন লাগে। তার কারণ ভাই রৌদ্রের তাপ থাকে এমন, অ্যান্ড দেন আকাশের মানে আবহাওয়াটা এমন থাকে, যদি আকাশ মেঘলা থাকে তখন একটু ভালো লাগে। বাট যদি আকাশটা মেঘলা না থাকে, যদি মনে করেন যে আকাশে একটু রোদ থাকে বা মনে করেন যে একটু তাপদাহ বেশি, তখন তো আমার অবস্থা খারাপ। আমার মনে আছে কয়েকদিন আগে আমি হচ্ছে প্রায় 120 কিলোমিটার জার্নিং করছিলাম, তখন আমার অবস্থা একবারে খারাপ হয়ে গেছিলো দিনের বেলা। আরেকবার হচ্ছে প্রায় 30 কিলোমিটার জার্নিং করছি, ওই দিন একটু বেশি গরম ছিল। মানে আমার অবস্থা এমন হয়ে গেছে যে আমি বাড়িতে এসে সাথে সাথে আমি ফ্লোরে শুয়ে পড়ছি, এমন ছিল আমার অবস্থা। সো যাই হোক, যে দিনে বাইকে রাইডিং করার চাইতে রাত্রে বাইক রাইডিং করাটা অনেক বেশি। আর রাত্রে শুধু বাইক না, রাত্রে যে কোনো গাড়ি রাইডিং করাই বেশি। যদিও রাত্রে আমাদের ঘুমানোর সময় আল্লাহ হচ্ছে রাত্রে আমাদের ঘুমানোর জন্য তৈরি করছে, বাট হচ্ছে আমাদের কাছে রাইডিং করতে বেশি ভালো লাগে। আর আমাদের কথা বলতেছি তার কারণ হচ্ছে এটা শুধু আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, এটা হচ্ছে যারা বাইকার আছে সবার কাছে ভালো লাগে। সো আমি কিন্তু অলরেডি আমাদের পয়েন্টে চলে আসছি। অ্যান্ড দেন ভাইয়াকে কল দিতেছি, উনি আসবে, অ্যান্ড দেন আমাকে রিসিভ করবে। তারপর হচ্ছে এখানে আরেকটা কাহিনী ঘটে গেছে আজকে, যে মনে করেন যে উনি আসছে, যখন নাকি আমরা দেখা সাক্ষাৎ করলাম আমার মাথা থেকে আমি হেলমেটটাও খুলি নেই। ওনার বাড়িতে যাওয়ার আগে ধরেন রাস্তায় সিভিলে পুলিশ ছিল, পুলিশ আমাদের দাঁড় করাইছে। তারপর বলতেছে তোমাদের কি পাসপোর্ট আছে? হ্যাঁ অবশ্যই পাসপোর্ট আছে। সে হচ্ছে ভাই। তো এটা হচ্ছে আমাদের পরের কথা আর কি, এটা হচ্ছে আসার সময়ের ভিডিও। বাট যখন নাকি আমি যাচ্ছিলাম, সো যাওয়ার সময় পুলিশে ধরছে, পুলিশে ধরে বলতেছে যে এমন এমন তোমার আছে কিনা, পাসপোর্ট আছে কিনা। তখন হচ্ছে পাসপোর্ট দেখালোই ভাই, আর আমারটা দেখতে ছিল। আর আমার পাসপোর্ট যেহেতু আমার সাথে আমি তেমন একটা রাখি না, তখন হচ্ছে আমার মোবাইলে পিডিএফ ছিল, ওটা বের করছি। অ্যান্ড দেন আমাদের পাসপোর্ট শুধু বিষয়টা দেখাইছে দে এনাফ। সো এই জায়গাটাই আমার ধরছিল। সো এই বিষয়টা একটু দেখে শুনে চলুন। বর্তমান কিন্তু মালয়েশিয়ার অবস্থা খারাপ, যে একটু সিভিলে টিভিলে পুলিশ টুলিশ একটু ঘুরে বেশি, যখন তখন মনে করেন যে আপনাকে ধরবে। অ্যান্ড দেন পাসপোর্ট জিজ্ঞেস করে, যদি আপনার সব কিছু থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলে তো ভাই আপনি বুঝবেন যে কত ধানে কত চাল। সো চলতে চলতে কিন্তু চলে আসছে এই ব্রিজটার কাছে। ব্রিজটা দেখে আমার হচ্ছে বাংলাদেশে হাতির ঝিলের কথাটা মনে পড়ছে। হাতির ঝিলের ব্রিজটা মোটামুটি এমন। আর যেহেতু স্পোর্টস কার চালাই, সেহেতু একটু বাঁকা ঢাকা হয়ে চালাইতে গেলে হাতও ব্যথা করে, বডি ব্যথা করে। কিন্তু ভাই কি আর করার, বাইক তো চালানোর অভ্যাসটা বাদও দিতে পারি না, আর বাইক না চালালেও ভালো লাগে না। সো বুঝে নিত যে আজকে ছুটির দিন, তারপর আমি সময়টাকে কীভাবে কাজে লাগাচ্ছি। সো এটাই বলবো আপনাদেরকে।
যে বাইকটা যদি চালানো অবশ্যই সাবধানে চলবেন। আর মালয়েশিয়াতে বর্তমান যারা কাগজ ছাড়া আছেন অবশ্যই একটু দেখে শুনে চলবেন। তার কারণ হচ্ছে ভাই অনেক অনেক পেন, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও মনে করেন যে অনেক সময় অনেক প্যারা খাইতে হয়। যদি আমি তেমন প্যারা খাই নাই, বাট বন্ধু বান্ধব ভাই বোনদের কাছ থেকে শুনলেই বোঝা যায় যে মালয়েশিয়া কতটা কঠিন। বাট আমার নিজের চোখে মোটামুটি দেখি। অ্যান্ড দেন গত কয়েকদিন আগে আমার রুমের নিচে হচ্ছে অপারেশন ছিল, সো ওই সময় অনেক লোক ধরে নিয়ে গেছে। তাছাড়া বর্তমানে একটু অপারেশন বেশি, সো আপনারা যেখানে যান দেখে শুনে যাবেন, বুঝে শুনে চলবেন এবং আমার জন্য দোয়া করবেন। সো ভিডিওটা আর বেশি লং করবো না, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।